আসসালামু আলাইকুম গাইস। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। গাইস, আমি যখন বাংলাদেশ ছাড়ি তখন মনে হয়েছে যে ইতালি থেকে মানুষে অনেক পরিমাণ অর্থ কামাচ্ছে, অনেক পরিমাণ মানুষে বেশি বেশি করে টাকা পাঠাচ্ছে দেশে। কিন্তু আসলে এই বেশি বেশি করে টাকা পাঠানো এবং বেশি বেশি পরিমাণে বড়লোক হওয়াটা, এটা পিছনে যে গল্পটা, এই গল্পটা কখনোই জানতাম না বা কেউ কখনো বলেও নি। দেশে থেকে দেখতাম যে একজনে এমন কাজ করে, এমন ভালো কাজ করে, তেমন ভালো কাজ করে, মানে এর পিছনে যে গল্পগুলা, এই গল্পগুলা কেউ কখনো বলতো না। দেখা গেল যখন বাংলাদেশ ছাড়লাম, ইতালিতে আসলাম তো অবৈধ পথে আসলাম, সাগর পথে। এই সাগর পথে আসার পরে যতগুলো বিপদ পার করতে হয়েছে, সবগুলা বিপদ একের পর এক বিপদ আমার কাছে নতুন মনে হচ্ছে। মানে এই বিপদটার সাথে আমার এই নতুন পরিচয় হইল। এই বিপদটার সাথে আমার আগে কখনোই কোনো পরিচয় ছিল না। এই বিপদটার সাথেই এখন আমার নতুন পরিচয় হয়েছে। আস্তে 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 করে একের পর এক বিপদ। একটা কথা কি জানেন, যে আপনি যদি দেশে একটা ভুল করেন, সেই ভুলের একটা মাসুল আপনাকে দিতে হয়। আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেয়, বা আপনার আত্মীয় স্বজনের সাপোর্ট দেয়, বন্ধু বান্ধবের সাপোর্ট দেয়। কিন্তু বিদেশের বেলায় জিনিসটা মানে আমি রিয়েলাইজ করতে পারতাছি। আপনি রিয়েলাইজ করতে পারতেছেন কিনা কমেন্টসে জানেন। মানে কেউ কখনো আপনার বিপদটা দেখে কেউ কখনো এগিয়ে আসবে না যে তুমি এই বিপদটার মধ্যে পড়ছো, তুমি এই বিপদটার মধ্যে তোমাকে কিভাবে উদ্ধার করতে হইব, কেউ কখনো এগিয়ে আসবে না। বরঞ্চ আপনি যে বিপদটা করছেন, এই বিপদটার জন্য আরও পিছনের 8-10টা মানুষে আপনাকে তালি দিবে, হাসি দিবে। কেউ কখনো বলবে না যে এই বিপদটা থেকে যে আপনি কিভাবে মুক্ত হতে পারবেন। এখন ইতালিতে আসার পরে আমরা যারা অনেক টাকা ঋণগ্রস্ত আছি, অনেক পরিমাণ অর্থ দেশ থেকে নষ্ট করে প্রবাসে আসছি শুধুমাত্র কিছু অর্থ কামানোর জন্য। এর ছাড়া কোনো কিছু না। এই অর্থটা না, আমার কাছে মনে হয় যে সহজ কোনো রাস্তা নেই অর্থ কামানোর। যে কোনো আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কোনো রাস্তা এখন পর্যন্ত হয় নাই। যতই শর্টকাট রাস্তা খুঁজেন আপনার। আমাকে একটা ইতালিয়ান অনেক আগে একটা কথা বলছিল যে তুমি কয় ঘন্টা ঘুমাও। তখন আমি ওনারে বলছিলাম, মানে আমি 12 ঘন্টা কাজ করি। তা 12 ঘন্টা কাজ করার পরে উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি 12 ঘন্টা কাজ করার পরে বাকি সময়টা তুমি কি করো। তখন ওনারাকে আমি বলেছিলাম যে বাকি সময়টা আমি আমার ক্যাম্পে যাই, সেখানে গিয়ে আমি গোসল করি, তারপর আমি খাওয়া দাওয়া করি, তারপর আমি ঘুমিয়ে যাই। উনি বলেছে তুমি আনুমানিক কত ঘন্টা মনে হয় ঘুমাইতে পারো। আমি ওনাকে বলেছিলাম যে আমি আনুমানিক 10 ঘন্টার মতো ঘুমাই আর কি। তারপর বলতেছে যে তুমি যদি 10 ঘন্টা ঘুমাও তাহলে তুমি কখনোই তোমার দেশের মধ্যে বেশি বেশি পরিমাণ অর্থ পাঠাতে পারবা না। তুমি 5 থেকে 7 ঘন্টা তুমি ঘুমাইবা। এখন 5-7 ঘন্টা ঘুমায়া, আসলে আমরা তো ঘুমের মানুষ, তো এত অল্প ঘুমায়া, মানে ইতালিতে যারা থাকে এরা ইতালিয়ান খুবই অল্প ঘুমায় এবং এরা অনেক বেশি কফি খায়। আর বাংলাদেশের কফি এই দেশের কফির সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কারণ কেন, এই দেশের কফি আপনার একদম কালো, মানে অরিজিনাল। আর বাংলাদেশের মধ্যে মানে কফি যে খাইতাম, দেখা গেল 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে কফি খাইলে কফি কালার কেমন একটা সাদা কালার। কিন্তু এই দেশের কফি কিন্তু অন্যরকম, একটা রিয়েলিস্টিক মনে হয়। তো
দেখা গেল যে সামনে যেই সিজন, আমরা যারা এখনো পর্যন্ত ক্যাম্পের মধ্যে আছি, যারা কাজ পাচ্ছি না, সামনে হচ্ছে যে গরমের সিজন। এই গরমের সিজনে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। এই গরমের সিজনে যদি আপনি কাজ না পান, আপনি যদি ক্যাম্পে শুয়ে বসে থাকেন, তাহলে অনেকেই ক্যাম্পে শুয়ে বসে আমাকে ইনবক্স করেন, অনেকে হয়তো লজ্জা বোধ করেন, আমাকে মেসেঞ্জারে নক করেন বা পার্সোনালি কথা বলেন, কিন্তু দেখা গেল দিন শেষে আপনার কাজটা আপনাকেই খুঁজে নিতে হইব। আপনার কাজটা অনেকে আছে যারা আত্মীয় স্বজন যে পুরাতন আছে বা অনেক আগে আসছে, এরা হয়তো দেখা গেল একটা কাজ খুঁজে দিতে পারে, কিন্তু আপনার যে কাজটা, এই কাজটা আপনাকে নিজেই খুঁজে নিতে হইব। আপনার কাজটা কেউ কেউ আপনাকে তৈরি করে দিতে হইব না। আপনার পায়ের তলার মাটি এখন কেমন হবে এটা আপনাকে সাজাতে হইব। আপনার পায়ের তলার মাটি কি শুধু মাটি হবে, না গোলাপ ফুল হইব, না হাসনা হেনা হইব, নাকি রজনীগন্ধা হইব, নাকি স্বর্ণ হইব, না রূপা হইব, এইগুলো হচ্ছে আপনাকে নিজে চিন্তা করতে হইব, নিজের ভাবে নিজে সাজাইতে হইব। আপনার গল্প কেউ সাজাই দিত না। আমি হচ্ছে বাস্তব জীবনের নায়ক, আমরা কোনো টেলিফিল্মের নায়ক না। আমাদের জীবনটা সাজাইতে আমরা অনেক পরিমাণ কষ্ট করি। অনেকে হয়তো দেখা গেল 5 টাকা খান না, নিজের জন্য জমাইতে থাকতেছেন যে এই 5টা টাকা যদি আমি আমার ফ্যামিলির মধ্যে দিই, ফ্যামিলি হয়তো অনেকটা স্বাবলম্বী হবে। দেখা গেল আপনি কিপটামিটাও করেন, আমি আপনার কিপটামিটাকে স্বাগত জানাই, কারণ জীবনে বাঁচতে গেলে কিপটামি করতে হইব। আপনার কিপটামিটাকে আমি স্বাগত জানাই। আর হচ্ছে পাশাপাশি আপনি যখন অনেক টাকা কামাবেন, সেখানে যদি আপনি কিছু টাকা খরচ না করেন, তাহলে আবার চলবে না। আপনাকে যখন যেটা খরচের দরকার তখন সেটা খরচ করতে হইব। আর একটা কথা কি ভাই জানেন, যে আমরা অনেকেই চলে আসছি ইতালিতে কাজ না জেনে। এখন কাজ না জানি না এই ইতালির মধ্যে আইছি, অনেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক চায়, কিন্তু আমরা তো আর অভিজ্ঞতা সম্পন্ন না। দ্বিতীয়টা হয়েছে ভাষা, আমরা অনেকেই ভাষা জানি না। দেখা গেল আমাদের একটা কাজ দেখাইলে বুবা মানুষের মতো, যদি ভাষা না জানুন যায়, এটা করো, মানে বুবা মানুষের মতোই। আপনি ভাষা পারেন, আপনার আল্লাহ আপনাকে মুখ দিছে, ভাষা দিছে, আপনি অথচ কথা বলতে পারতেছেন না, ইশারায় কথা বলতেছেন। এটা আসলে একটা লজ্জাজনক, কিন্তু করার কিছু নাই, কারণ এই দেশ আমাদের মাতৃভূমি না, আমাদের মাতৃভাষাও না। এই দেশটা হয়েছে, আমরা এই দেশে আসছি নতুন, আস্তে আস্তে করে আপনি সব পারবেন, আপনার সব কিছু হয়ে যাবে। এখানে টেনশন করার কোনো কিছু নাই। অনেকে কমিশন নিয়েও টেনশন করেন যে আমার কমিশন হবে কি না, আপনার সব কিছু হবে। একটু ধৈর্য ধরেন, আপনার কোনো ডকুমেন্ট বাকি থাকবে না, ইতালিতে আপনি কাজের কোনো অভাব পড়বে না। একটু আস্তে আস্তে ইতালিতে আপনার 2-3 বছর লাগে যায় শুধুমাত্র মানুষের সেটেল হইতে। আপনি কখনো ঘাবড়িয়ে পড়বেন না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আপনার দ্বারাই হবে। এমনও দেখা যাবে যে আপনাকে দেখে আরও 10 জন মানুষেরও জ্বলতে পারে। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা কি, যে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাতে আমি অনেক বেশি খুশি হই।